শঙ্খচিল কিন্তু দুই বাংলার বিভাগ নিয়ে ছবি নয়, এটা এখনকার বর্তমান সময়ে সীমান্ত অঞ্চলে যারা বাস করেন তাদের নিয়ে আর ছবি করার কথা। কিন্তু এর পেছনে প্রেক্ষাপটে 47-এর দেশভাগের একটা করুণ স্মৃতি রয়ে গেছে বলবো। যখন সঙ্গে সঙ্গে ঠিক হয় তখন বুম্বা বলে, গৌতমদা এই ছবিটা ভারত থেকে আমি প্রডিউস করবো। বুম্বা একটা দারুণ কথা বলেছিল, দেখো আমি তো রেগুলার প্রডিউসার নই, কিন্তু জানো তো আমার ছেলে মিশুকের জন্য ভবিষ্যতে যদি ভালো ছবি করি থেকে যাবে, পরে গর্ব করে বলে বাবা একটা ভালো ছবি প্রডিউস করেছিল। এটাতে আমার খুব আমি তো আই ওয়াজ ভেরি টাচড। তো যাই হোক, এবারে হাবিব আর বুম্বাদের কোম্পানি তোড়জোড় শুরু করে এবং আমরা ছবির শুটিংয়ের জন্য প্রস্তুত হই। এবং লোকেশন দেখাটা নিয়ে খুব ইন্টারেস্টিং ব্যাপার হয়েছিল। আমরা তো কলকাতায় যে লোকেশন বা কলকাতার অদূরে টাকি শহরের পাশে ইছামতি নদী, আমি আগেও টাকিতে গিয়েছি। ইছামতির মাঝখান দিয়ে সীমান্ত, সে সীমান্ত আবার বদলে যায়, তার কারণ নদীর তো পরিবর্তন হয়, নদীর সঙ্গে সীমান্ত বদলে যায়, মানে এক অদ্ভুত পরিস্থিতি। আমরা টাকি শহরে একটা লোকেশন ঠিক করি এবং আমার ইচ্ছে হয় যে টাকির ওপারটায় আরেকটা অংশ তৈরি করব যেখানে আমার মূল চরিত্রদের বাড়ি। আমরা ঠিক করলাম যে আমরা যদি একটা আস্ত বাড়ি বানাই, মানে একেবারেই ইট কাঠ দিয়ে তৈরি করা বাড়ি, যেটা অন্যান্য বাড়িগুলোর সঙ্গে মিলিয়ে দেওয়া যাবে করে, জায়গার মালিকের সঙ্গে কথা হলো, তিনি রাজি হলেন। তিনি খুব খুশি হয়ে গেলেন, বাহ একটা আস্ত বাড়ি পেয়ে যাচ্ছি, কারণ শুটিংয়ের পথে বাড়িটা আমরা দিয়ে দেবো। ঠিক করলাম, ওর সঙ্গে যা চুক্তি হলো বাড়ি দিয়ে দেওয়া হবে। কিন্তু বাদল মাস্টারের যে বাড়ি বানানো হলো, সেই বাড়িটা তো ওয়েদার করা হলো, মানে অনেক দিনের যেন যেখানে মানুষ বাস করছে দুই পুরুষ ধরে, সেরকম একটা চেহারার বাড়ি তৈরি করা হলো। এইভাবে আমাদের ছবির শুটিং শুরু হলো কলকাতায়, টাকিতে, এবং খুব টাইট শিডিউল। তার কারণ আমাদের সবসময় তো বাজেট মাথায় রাখতে হয়, বাংলা ছবি আমাদের বাজার ছোট, সুতরাং বাজেটটা টাইট রাখতে হয়। ফলে প্রচণ্ড পরিশ্রম করে আমরা শুরু করলাম। এবং ছবির বুম্বার যে মেয়ে করেছে, একদম নতুন, জীবনে কোনোদিন ক্যামেরার সামনে দাঁড়ায়নি, সাজবাতি, এবং কুসুম শিকদার, সেও প্রথম বড় ছবিতে কাজ করছে, তার আগে টেলিভিশনেই কাজ করেছে মূলত। এই পরিবারের টিমটা, তার সঙ্গে অন্যান্য অভিনেতা অভিনেত্রী আমাদের এখান থেকে, দীপঙ্কর দে, তারপরে শশী, ওদিক থেকে মামুনুর রশিদ, বিখ্যাত বাংলাদেশের নাট্য ব্যক্তিত্ব, এবং আমাদের টিম। আমরা চেষ্টা করেছি ছবির কাহিনীর যে গতি, তার সঙ্গে ক্যামেরা স্টাইল, সম্পাদনা স্টাইল, এগুলোকে একটা সঙ্গতি রাখতে, যেন ক্যামেরাটা পার্ট অফ এই জার্নি, বাদলস জার্নি। এবং এই জার্নির সঙ্গে মিলে রয়েছে কতগুলো রূপক, যে রূপকগুলো হচ্ছে মানে মুক্ত বিহঙ্গের রূপক, তাদের কোনো সীমানা নেই, তাদের সীমাহীন সীমান্ত তারা ঘুরে বেড়ায়। যেন আমার যে প্রধান চরিত্র রূপসা, তারও ইচ্ছে করে ঘুরে বেড়াতে, কিন্তু তার বাধা আছে, কারণ মাঝখানে একটা সীমান্ত রয়েছে। বাংলাদেশের যে বর্ডার গার্ডরা আমাদের মানে পাহারা দিত, তারা তো ছবির শুটিং শেষ হয়ে যাওয়ার পর খুব প্রায় কান্নাকাটি আরম্ভ করে দিল। মানে এরকম সৈন্যদের এরকম কাঁদতে আমি কোনোদিনও দেখিনি। তার কারণ তাদের মনে হয়েছিল যে আমরা একটা অন্য অভিজ্ঞতার মধ্যে, আমাদের তো বর্ডার গার্ডের কাজ করতে হয়, কিন্তু এই সিনেমার শুটিংয়ে একটা অন্যরকম উত্তেজনা। আমি একজন চলচ্চিত্রকার হিসেবে আমার প্রতিক্রিয়া হয়, আমি রিয়্যাক্ট করি এবং অনুভূতিতে ধাক্কা লাগে বলে সিনেমা বানাই, সিনেমা বানানোর জন্য সিনেমা বানাই। এটা আমার একটা মাধ্যম। এবং এখনকার যে সময়ের এই অস্থিরতা খানিকটা শঙ্খচিলের মধ্যে দেখা যাবে। আশা করি আপনারা ছবিটা দেখবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জানাবেন।